ফাইনালি আমরা এখন গোলাপ গ্রামে আছি। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা গোলাপ গ্রামে আসবো। তো আজকে গোলাপ গ্রামে এসেছি এবং এই গোলাপ গ্রামের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। প্লাস এখানে আমি কীভাবে এসেছি, কোথা থেকে এসেছি এবং কত টাকা আমার খরচ হয়েছে, এই সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা গোলাপ গ্রামটা আগে ঘুরে দেখি, দেন তারপরে ডিটেলস শেয়ার করব। শীত মৌসুম এলেই পুরো গ্রামটা রূপ নেয় গোলাপের এক লাল গোলাপি স্বর্গে। এখানে ফোটে হাজারো গোলাপ, কয়েক রকমের গোলাপ যা দেখতে লাগে অপূর্ব। প্রতিদিন কাটা হয় হাজারো গোলাপ, পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। বিয়ে, জন্মদিন এবং বিভিন্ন আয়োজনে গোলাপ তো চাই, আর এই চাহিদার বড় একটা অংশ আসে এখান থেকেই। সকালবেলা কুয়াশার মাঝে গোলাপের শাড়ি, শিশির ভেজা পাপড়ি দেখলে মনটা ভালো হয়ে যায়। ফটোগ্রাফি বা ঘোরাঘুরির জন্য জায়গাটা দারুণ। এই গ্রামের কৃষকেরা দিনের পর দিন পরিশ্রম করে তৈরি করেন এই রঙিন সৌন্দর্য। তাদের পরিশ্রমে ফুটে ওঠে প্রতিটি গোলাপ, যা কারো মুখে হাসি আনে, আবার কারো অনুভূতি প্রকাশ করে। তাই গোলাপ গ্রামে গেলে শুধু ফুল না, অনুভব করবেন প্রকৃতি আর মানুষের মেহনতের মেলবন্ধন। এবার আপনাদের সাথে শেয়ার করব আমি গোলাপ গ্রামে কীভাবে গেলাম এবং কত টাকা আমার খরচ হয়েছে। তো আপনি যদি মোহাম্মদপুর থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট গোলাপগ্রাম যেতে চান, তাহলে আপনার খরচ পড়বে 450 থেকে 500 টাকার মধ্যে। আর আপনি যদি এই খরচটাকে আরেকটু কমাতে চান, তাহলে বাসে করে আপনি যেতে পারেন। তো মোহাম্মদপুর থেকে আপনি মিরপুর 1 পর্যন্ত বাসে যাবেন, যেটার খরচ পড়বে আপনার 20 টাকা। আর মিরপুর 1 থেকে গোলাপগ্রামে আপনি অটোতে করে যেতে পারবেন, যার খরচ পড়বে 60 থেকে 70 টাকা। তো অলমোস্ট আপনার 90 টাকা খরচ পড়বে এবং যাওয়া আসা মিলে 180 টাকা খরচ পড়বে। তবে আপনি আরও একভাবে যেতে পারেন, সেটা হচ্ছে যে একদম ডিরেক্ট সাভার বাজার পর্যন্ত যেতে পারেন। তো আপনি যদি কলেজ গেট বা আসাদ গেট থেকে যেতে চান, তাহলে সাভার বাজারে যেয়ে নামবেন, যেটার ভাড়া পড়বে আপনার 30 টাকা, এবং সাভার বাজার থেকে যে কোনো অটোতে বললে আপনাকে গোলাপগ্রাম নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 30 থেকে 50 টাকা। তো এখানেও আপনার মোটামুটি 60 থেকে 80 টাকার মতো খরচ হচ্ছে যাওয়াতে, এবং দুটো মিলে আপনি 120 থেকে 160 টাকার মতো আপনার খরচ পড়বে। তো এই হচ্ছে গোলাপগ্রামে যাওয়ার খরচ। তো এতক্ষণ আপনাদেরকে আমি গোলাপ বাগানটা পুরোটা ঘুরে দেখিয়েছি, আর এখন বর্তমানে আমি আছি গোলাপ বাগানের গোলাপ গ্রামের একদম শেষ বাগানটায়। তো দেখতে পাচ্ছেন এই শেষ বাগানটা কত সুন্দর। তো যাই হোক, যারা গোলাপ গ্রামে ঘুরতে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে আসতে, কেননা ওই সময়টায় আসলে ফুলগুলো সুন্দর ফুটে এবং দেখতেও সুন্দর লাগে। তো আমরা যেমন জানুয়ারির শুরুর দিকে এসেছি, আসলে এই সময়টায় তেমন একটা ফুল নেই, বাট সবে মাত্র কলিটা এসেছে। তো আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা গোলাপ গ্রামে ঘুরতে আসতে চান এবং ফুলের যদি আসল সৌন্দর্যটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে আসবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।